যুবককালে ধোকা দেয় বেশি শয়তানে। আমাদের যাত্রাবাড়ি হযরত বলেন, যৌবন হলো পাগলা ঘোড়ার নাম। পাগলা ঘোড়া দেখবেন অনেক সময় মালিকরে কিন্তু কামড় দিয়া বসে, ঠিক না ঠিক? যৌবন এমন একটা আল্লাহ প্রদত্ত পরীক্ষার নাম, যেটার দ্বারা তোমার মাথা গরম হয়ে যেতে পারে, যেটার দ্বারা তোমার কমন সেন্স নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য যৌবনকে ধরে রাখা লাগবে। যৌবনকালে অহেতুক কাজ থেকে বিরত থাকা লাগবে। যৌবনকালে স্ত্রী প্রলোভন থেকে বেঁচে থাকা লাগবে। মা বাবার খেদমত করা লাগবে। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ। যেহেতু মার কথা চলে আসছে, একটি কথা আপনাদের মাঝখানতে বলে দেই। আল্লাহর পয়গম্বরের সময় আপনারা হয়তো এই আলোচনা আগেও শুনেছেন। শুধু ফায়দার জন্য মুজাক্কির আলোচনার জন্য বলছি, যাতে করে ফায়দা হয়। হযরতে ওয়াইসাল কারনীর নাম আপনারা হয়তো শুনেছেন, যিনি আল্লাহর নবীর সময়ে ইয়ামানের করণ থেকে আল্লাহর নবীর উপরে ঈমান এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন। ঈমানের সাথে যদি কেউ আমার পয়গম্বরের নূরানি চেহারাটা দেখে, তাহলে আল্লাহ তাকে সাহাবীর মর্যাদা দিয়ে দেয়। এই কয়েকটার একটু পিছনে দিয়ে দেন। সাহাবী, সাহাবী কাকে বলে? একজন আদনাত থেকে ছোট সাহাবী যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি 1000 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ রাখা হয়, মানুষের ওজনের খাতায় ভারী হবে কাঠটা। জোরে বলেন কাঠটা। আজকের কিছু ভাই সাহাবীদের সমালোচনা করে। আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, সাহাবীদেরকে মাফ করছেন কে? আল্লাহ কোরআনে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপরে আল্লাহ খুশি আর তারাও আল্লাহর উপরে খুশি। আল্লাহ যাকে মাফ করে দিলেন, তার যদি কোনো ভুল থেকেও থাকে, তাকে তো মাফ করেই দিয়েছেন। তাহলে তার বিষয়ে সমালোচনা করার পাওয়ার তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক না ঠিক? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন। কত বড় নির্বোধ, তার ব্যাপারে কলম ধরে। বিভিন্ন সাহাবীর ব্যাপারে কলম ধরা হয়। মনে রাখবেন, আপনি যখন সাহাবীদের সমালোচনার দিকে কান দিবেন, মনে করবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝে আসছে? সাহাবীদের ব্যাপারে ভালো ধারণা রাখা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হযরত ওয়াইসাল কারনী আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কিন্তু আল্লাহর রাসূলের কাছে ইয়ামানের করণ এলাকা থেকে যাবেন, কিন্তু তার বিদ্যা মা, তার খেদমত করার জন্য আর কেউ নাই। এই জন্য হযরত ওয়াইসাল কারনী চিঠি লিখলেন আল্লাহর পয়গম্বরের কাছে, ওগো নবীজি, আমি কি আপনার খেদমতে আসব নাকি আমার মার খেদমত করব? নবীজি, আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আপনার নবুয়তকে আমি মেনে নিয়েছি, আপনার নূরানি চেহারাটা দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, না না না, যেহেতু তোমার মার কাছে আর কেউ নাই, সুতরাং আমি রাসূলের কাছে এসে সাহাবী হওয়ার মর্যাদা তোমার দরকার নাই, তুমি তোমার মার খেদমত করিয়া যাও। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের আগ মুহূর্তে খুব ভালো করে বুঝবেন, হযরতে ওমরকে বিশ্ব নবীজি ডাক দেয়া বলে, ওমর, আমি দুনিয়ার থেকে চলে যাব, হয়তো আমি মদিনাতে আর থাকবো না, কিন্তু ইয়ামানের করণ এলাকা থেকে আমার একজন পাগল আসবে, নাম তার ওয়াইস। ইয়ামানের করণ এলাকা থেকে তিনি আসবেন। ওমর রে,
ইয়ামানের করণ থেকে ওয়াইস এসে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আর জীবিত পাবে না, হয়তোবা আমার কবরের কাছে এসে সে কান্না করবে, বুক ভাসায়া দিবে। ওমর, তুমি যদি তাকে পাও তাহলে তোমার জন্য তুমি তার থেকে দোয়া করায়া নিও। আল্লাহর রাসূল এই কথাগুলো হযরত ওমরকে ইন্তেকালের আগে বলে গেছেন। হযরত ওমর কেমন সাহাবী, আল্লাহর রাসূলের পাশে যিনি ঘুমায় আছেন, এক সাইডে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর। আল্লাহর রাসূলের সারা জীবনের বন্ধু ছিলেন দুইজন। আল্লাহ যাদের ব্যাপারে আল্লাহ দুনিয়ার থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যুবক ভাইরা খুব ভালো করে বুঝবা, যৌবনকাল হলো পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়ার খপ্পরে পড়ে মাকে কষ্ট দিও না। এই পাগলা ঘোড়ার খপ্পরে পড়ে স্ত্রীর কথা মতো মাকে তুমি আঘাত করো না। খবর কিন্তু হবে সেদিন মা হারাইলে আর তুমি কান্না করেও মা থেকে আর দোয়া নিতে পারবা না। হযরতে ওমরের মতো এত বড় একজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, যেদিন ইয়ামান থেকে ওয়াইস আসবে, এসে আমি নবীকে পাবে না, সে আমার জন্য কান্না করবে, মদিনার অলিতে গলিতে ঘুরবে আর বলবে আমার নবী নাই, আমি আমার মার কারণে নবীর চেহারা দেখতে পারি নাই। ওমর রে, তখন তুমি ওয়াইসের থেকে আল্লাহর কাছ থেকে দোয়া করায়া নিও। তার কারণ হলো ওয়াইস মার খেদমত করার কারণে রব্বুল আলামিন তার মর্যাদা এই পরিমাণে বাড়ায়া দিয়েছেন। সে যদি আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহর কাছে কই তো জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা কিলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হইতেছেন আপনারা? আর কিছুক্ষণ চলবে। হযরত ওয়াইস আল্লাহর রাসূলের মোহাব্বতে যিনি দাঁত ভেঙে ফেলেছিলেন, আপনারা শুনেছেন। কেমন আশিক রাসূল ছিলেন, কিন্তু আল্লাহর রাসূলের অনুমতি নাই, এজন্য মার খেদমত না করে তিনি যায় নাই। বিশ্বনবী হযরতে ওমরকে ডাক দেয়, বলে ওমর, ওয়াইস যদি আল্লাহর কাছে হাত উঠায়, ওই হাত আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না, সে যা চাবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। এটা শুধুমাত্র তার মার খেদমতের কারণে আল্লাহ দিয়েছেন। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমত যারা করবেন, আল্লাহ পাক দুনিয়াতে তাদের 3টা পুরস্কার নগদ দিবেন। কয়টা? 1 নাম্বার,
আল্লাহ তাদের রিজিকের মধ্যে কোনো কমতি করবে না। যেই রিজিকের জন্য মানুষ দেশ থেকে বিদেশ পর্যন্ত যায়, যেই রিজিকের জন্য মানুষ ঘর থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত শরীরের ঘাম ঝরায়, মা বাবার খেদমত যারা করবেন, রব্বুল আলামিন এই টাকা পয়সার অভাব থেকে আল্লাহ তারে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাকে সম্মানের অভাব দিবে না। নাম্বার 3, রব্বুল আলামিন হায়াতে জিন্দিগিতে কঠিন কোন মুসিবতে আল্লাহ তারে ফালাবে না। সুবহানাল্লাহ বলেন। আর মা বাবার নাফরমানি করবে যারা, 3টা মুসিবতে পড়বে তারা। 1 নাম্বার হলো দুনিয়াতে যতই ইনকাম করুক না কেন অভাব ফুরাবে না। আছে না নাই? স্ত্রী নিয়ে ফ্ল্যাটে থাকে, লক্ষ টাকা বেতন পায়, তারপরে মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এটা বরকত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদি। কেউ যদি কারো মা বাবাকে সন্তুষ্ট করে, তাইলে সে যেন আল্লাহকে সন্তুষ্ট করলো। কেউ যদি কারো মা বাবাকে অসন্তুষ্ট করে, তাইলে সে যেন আল্লাহকে অসন্তুষ্ট করলো। তবে আল্লাহর হুকুম বাদ দিয়ে নয়, আল্লাহর হুকুম পালন করার পরেই আল্লাহ তোমাকে আমাকে মা বাবার সেবা করতে বলেছেন। লম্বা কথা নয়, আল্লাহর রসুলের কথা মতো হজরতে ওমর অপেক্ষা করতেছেন। কই ওয়াইসুল কারনী নামে তো কেউ আসে না। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত যখনই ইয়ামান থেকে কোনো কাফেলা যায়, হজরতে ওমর যায় তাদেরকে বলে, ভাই তোমাদের মধ্যে কি ইয়ামান থেকে ওয়াইস নামে কেউ এসেছো? বলে, না আসি নাই। হজরতে ওমর শুধু অপেক্ষার প্রহর গণে, কখন যেন ওয়াইসের দেখা পাবো আর তার থেকে দোয়া নেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখতে দেখতে হঠাৎ করে হজরতে ওয়াইসুল কারনী মার ইন্তেকালের পরে হঠাৎ করে একদিন মদিনাতুল মুনাওয়ারা চলে গেছেন। হজরতে ওমরকে আল্লাহর পয়গম্বর তো আগেই বলেছিলেন, ওমর ওয়াইসের চেহারাটা এমন হবে, সে হবে আমি নবীজির পাগল। ওমর চেহারাটা এমন হবে, মুখের সাইজটা এমন হবে। হজরতে ওমর ওয়াইসুল কারনীর দেখা পাওয়া মাত্রই সালাম দিয়া জিজ্ঞেস করেন, ভাই আপনার নাম কি? ওয়াইস বলে, হ্যাঁ। বলে, আপনি কি ইয়ামান থেকে আসছেন? বলে, হ্যাঁ। বলে, ভাই কলাকলি করি, মুআনাকা করে, মুসাফা করে সালাম দিয়ে আমিনুল মুমিনিন। হজরতে ওমর হজরতে ওয়াইসুল কারনীকে বলে, আমার জন্য আপনি একটু হাত উঠান, আল্লাহর পয়গম্বর আপনার থেকে আমাকে দোয়া নিতে বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল কারনী ডাকতে বলে, ভাই আপনি কি ওমর? বলে, হ্যাঁ আমি ওমর। ও ভাই। হযরত ওয়াইসুল কারনী ওমরকে জড়ায় ধরে কান্না করে দিছে। আপনি আল্লাহর পয়গম্বরের সামনে থেকে নূরানি চেহারা দেখেছেন কত হাজার হাজার বার, যেই চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যেত, যেই চেহারা দেখলে আর দুনিয়ার কারো কথা মনে থাকতো না, যেই চেহারা দেখলে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিতেন, যেই চেহারা দেখলে ঈমান বৃদ্ধি পাইতো। ওগো ওমর ভাই, আপনি সেই নবীর চেহারাটা আপনার চোখ দ্বারা কতবার দেখেছেন, কিন্তু আমি হতভাগা, মার খেদমত করার কারণে আমি আল্লাহর নবীকে দেখতে পারি নাই। ভাইজান আপনি একটু আমার জন্য দোয়া করেন, যাতে হাসরের ময়দানে আল্লাহ নি আমারে মাফ করেন। আমিনুল মুমিনিন হযরত ওমর বলে, না না না,
বিষয়টা আসলে এমন নয়, তুমি তোমার মার খেদমত করেছো, এজন্য আল্লাহ তোমার মাকাম আর মর্যাদা বেলায়েতের এত উঁচা মাকামে আল্লাহ দিয়েছেন। আল্লাহর অলি কুলের যতগুলো অলি আছে, অলিদের সর্বোচ্চ পর্যায়ের অলি যারা, তাদের তালিকার মধ্যে আল্লাহ তোমার নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বেঁচে আছে কার কার একটু হাত উঠান। আল্লাহ, বেশিরভাগ মানুষ মাশাআল্লাহ হাত নামান, বেশিরভাগ ভাইদের মা বেঁচে আছে, মা নাই কাদের কাদের একটু হাত উঠান। ভাই গো, তাকায় দেখো বেশিরভাগ দাড়ি পাকাওয়ালা মানুষদের মা নাই, হাত নামান। এখন যদি তারা কোটি টাকাও ব্যয় করে, এখন কি আর মাকে আনা সম্ভব? না না, সম্ভব নয়। স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যায়, কিন্তু মা হারাইলে আর মা পাওয়া যায় না। এজন্য যাদের মা আছে তাদের পায়ে হাত দিয়া বলে যায়, বাবা যাদের আছে পায়ে হাত দিয়া বলে যায়, খবরদার রে ভাই, তুমি যাই দিয়ে ভাত খাও তোমার মা বাবাকে সাথে নিয়ে খাও, শাক দিয়ে খাও আর ডাল দিয়ে খাও, লবণ দিয়া খাও আর গোশ ভাত খাও আর মাছ খাও, মা বাবাকে সাথে নিয়ে খাও, আল্লাহ তোমাকে বরকত দিয়ে দিবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করো, বলেন আমিন। আর লম্বা নয়, হাসরের ময়দানে আল্লাহ যাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন, 2 নম্বরে হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালটা যারা আল্লাহর ইবাদতে কাটাবেন, রব্বুল আলামিন তাদেরকে কোথায় জায়গা দিবেন বলেন? কোথায় দিবেন? আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। 3 নম্বর হলো অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এই এক একটার ব্যাখ্যা যদি আমি অনেক সময় নিয়ে করি তাইলেও মনে হয় হক আদায় হবে না। শুধুমাত্র কেবল টাচ দিয়ে যাইতেছি। যেই মানুষটার দিল মসজিদের সঙ্গে লটকানো থাকে, মসজিদে আজান হওয়ার সাথে সাথেই যে ব্যক্তি মসজিদে ঢুকে যায়, যেখানেই যাক আগে মসজিদ খোঁজে, অর্থাৎ মসজিদের সাথেই তার দিল লটকানো আছে, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই মানুষটাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আমরা তো আত্মীয় বাড়ি যায় খুঁজি যে টাইপ বি আর টাইপ সি আছে নাকি, কথা বলেন ঠিক না ব্যাঠি? এই যুবক ভাইরা, একটা সময় আত্মীয় স্বজন আসলে বলতো অজুখানা কোথায়, এক বদনা পানি দিবানি অজু করবো মুরব্বি। আর এখন যুবকরা যায়, ভাই একটা চার্জার আছে, কারণ চার্জ ছাড়া তো আর জীবন চলে না, কথা বলেন ঠিক না ব্যাঠি? দেশের যুব সমাজ খাইল রে মোবাইল ফোনে, কথা বলেন ঠিক না ব্যাঠি? মোবাইলটা একটু কম টেপো, কম টেপো, সময় একটু কম দাও, দেখবা জীবন পরিবর্তন হয়ে যাবে। কি জন্য যে টিপতেছে হ্যাও জানে না, চাকরি বাকরি যে করা লাগবে হ্যাও জানে না, বিয়া শাদী করা লাগবে সেটাও মনে নাই। মোবাইল আছে তো সব, জীবন নষ্ট করছে, যৌবন নষ্ট করছে, সব শেষ করে দিতেছে মোবাইল। এই তোমাদের আমাদের শিক্ষকরা কি মোবাইল ছাড়া শিক্ষক হয় নাই? জোরে বলো। তোমার যে মেট্রিক পড়ায়, তুমি যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, তোমার টিচার, বৃদ্ধ টিচার, সে কি মোবাইল ছাড়া ইঞ্জিনিয়ার স্যার হয় নাই? এখন যে সমস্ত বিজ্ঞ ডাক্তার, তারা কি এই মোবাইল ছাড়া ডাক্তার হয় নাই? বর্তমানে যারা মোবাইল দেখে ডাক্তার হইতেছে, এগুলো আরো ভয়ঙ্কর বেশি। এগুলা দেখে যারা ইঞ্জিনিয়ার হইতেছে, এগুলো আরো ভয়ঙ্কর বেশি। এগুলা হচ্ছে সব কাঁচা ইঞ্জিনিয়ার, কাঁচা ডাক্তার। আর যারা মোবাইল ছাড়া হয়েছে এরা পাকা, কথা বলেন ঠিক না ব্যাঠি? মোবাইলের উপর নির্ভরশীল হওয়া যাবে না। ওই যে ইউটিউব দেখে একজন বাচ্চা হওয়াতে গিয়া বউ সহ মেরে ফেলাইছে, এজন্য সব কিছু কি ইউটিউব দেখা হয়? সব কিছু ইউটিউব দেখা হয় না, ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে গেছি আমরা। মা বোনের রান্না টান্না সব ইউটিউব, রান্না খারাপ হলে ইউটিউব জানে, আমি জানি না, কথা ঠিক না ব্যাঠি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
তিন নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির দিল মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। চার নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যুবক খুব ভালো করে বুঝবেন, অনেক লম্বা সময় পর্যন্ত ফোন টিপতে টিপতে রাত গভীর হয়ে যায়, কিন্তু অতীতের ইতিহাসে আমাদের অনেক আকাবিরে বুজুর্গানে দিন গেছেন, যাদের লম্বা সময় নামাজ পড়তে পড়তে রাত পার করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়ায় নামাজে পার করে দিয়েছেন। আমাদের অতীতের ইতিহাসে অনেক আল্লাহওয়ালা গেছেন, সারা রাত ঘুমাইনে শুধু নামাজই পড়ছেন। চার নম্বরে আল্লাহ যাকে আরশের নিচে ছায়া দিবেন, সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জীবনের কৃতকর্মের কথা মনে করে, খুব ভালো করে বুঝবেন, কৃতকর্মের কথা মনে করে, অন্যায়ের কথা স্মরণ করে, কোনো একটা সময় আল্লাহর ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমার জিকির করতে করতে যে চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, আমি আল্লাহ তাকে আমার আরশের নিচে ছায়া দিব। কিছুদিন আগে দেখছেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, একটা গজল আছে না? এই গজল যিনি লিখছেন তিনি মারা গেছেন, আব্দুল কাদের হাওলাদার সাহেব। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই গজলটা কেন লিখলেন? তো উনি বলছেন যে আমার মহল্লায় যেখানে উনি ভাড়া থাকেন, পাশে একজন বাড়িওয়ালা মারা গেছেন, কয়দিন পরে আর একটা বাড়িওয়ালা মারা গেছে। উনি চিন্তা করতেছে, একদিন তো আমার যে বাড়িওয়ালা, যার বাড়িতে আমি ভাড়া থাকি, এও মারা যাবে। ভাবতে ভাবতে সেও একদিন মারা গেছে। ওই দিন আর তার ঘুম হয় না, সারা রাত এই কাক ওই কাক, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। যুবক ভাইদের তো মরার কথা মনে হয় না, দাদাই মরে নাই, আমরা মরবো কি? সিরিয়াল নাই রে ভাই, সিরিয়াল নাই। সারা রাত আর ঘুম নাই, সেই রাত জেগে বেচারা এই গজলটা লিখছিল। আর আল্লাহ এমনভাবে কবুল করছে, সবাই মুখে মুখে এই গজল। দেখতে দেখতে ওই লোকটাও মারা গেল। তা আসলে এই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে করতে জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে যে কান্না করবে, নীরবে নির্জনে কান্না করবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবকরা ভালো করে শুনো, কোনো সম্ভ্রান্ত নারী, কোনো টাকাওয়ালা, কোনো বংশীয় সুন্দরী কোনো নারী যখন কোনো যুবককে বলে, যুবক তোমার জন্য আমি ফাইনালি রেডি, যুবক যদি তখন বলে ইন্নী আখাফুল্লাহ, না রে বোন, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনা করতে পারবো না, গুনাহ করতে পারবো না, রব্বুল আলামিন ওই যুবককেও আল্লাহর আরশের নিচে ছায়া জায়গা করে দিবেন। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকু, যে ব্যক্তি দান করবেন, ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাতে টের পায় না, অর্থাৎ মারহাবা বাহবা, এরপরে মানুষের মাশাল্লাহর তোয়াক্কা করে না, গোপনে জনগণের কল্যাণে কাজ করে, গোপনে গোপনে দান করেন, রব্বুল আলামিন এই ব্যক্তিকেও আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। তাইলে 1 নাম্বার হলো আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন ইনসাফওয়ালা বাদশাকে, ইনসাফগার বাদশাহ। 2 নাম্বার, যৌবনকালে যেই যুবক ইবাদত করবে। 3 নাম্বার, যে ব্যক্তি মসজিদের সঙ্গে যার দিল লটকানো থাকবে। 4 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে চোখ দিয়ে পানি বের করবে। 5 নাম্বার, যে ব্যক্তিকে
কোনো নারী সম্ভ্রান্ত কোনো নারী ডাকবে গুনাহ করার জন্য, কিন্তু ওই যুবক বলবে যে না না বোন, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবেন। এরপরে আপনার এমন ব্যক্তি, যে ব্যক্তি ডান হাত দিয়ে কি দান করেছে, বাম হাত জানে না, আর একজন আছেন 7 নাম্বারে হয়তো কম বেশি হতে পারে, কিন্তু এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। আর একজন ব্যক্তি হলো এমন, যে ব্যক্তি অপর মুসলমান ভাইকে শুধু আল্লাহর জন্য মোহাব্বত করেন, শুধুই আল্লাহর জন্য ভালোবাসেন। এটা তো এখন শুধু ওয়াজে আছে, বাস্তবে নাই। ঠিক না ব্যাঠিক? স্বার্থ ছাড়া কে কথা বলে? এখন সবাই স্বার্থপর। টাকা ছাড়া আত্মীয় হয় না, এখন বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না। অথচ মনে রাখবেন, ওয়ারাজুলুম তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। যে ব্যক্তি কোনো মুসলমান ভাইকে শুধু আল্লাহর জন্য মোহাব্বত করেন, আবার তার সাথে দুশমনি করেন আল্লাহর জন্য, এইভাবে যদি কেউ কোনো মানুষকে আল্লাহর জন্য মোহাব্বত করে, তবে বেশিরভাগ হুজুরদের মানুষ আল্লাহর জন্যই ভালোবাসে। ঠিক না বেঠি? তোমার বন্ধু আল্লাহর পথে চলে, এজন্য বন্ধু। তোমার বন্ধু বলে, বন্ধু একটা টান দে, তুমি বলো না তোর সাথে আমি নাই, তাইলে আপনি দুশমনি করলেন আল্লাহর জন্য, আবার বন্ধুত্ব পাতলেন তাও কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য বন্ধুত্ব পাতা, আল্লাহর জন্য দুশমনি করা, এই আমলটা যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, রব্বুল আলামিন ওই ব্যক্তিকেও আল্লাহর আরশের নিচে জায়গা দিবেন। আর লম্বা করব না। এই যে 7টা আমলের কথা বললাম, এই 7টা আমল কি আমাদের দ্বারা করা সম্ভব? সম্ভব। সম্ভব না বলছে কিনা? জোকে জোকে বলছে। হুজুর এত বড় কথা কি আর মানা যায়? মানা সম্ভব, অসম্ভব কিছু না। আমরা তো আর বাদশা না, আমরা আমাদের পরিবারের বাদশা। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার স্ত্রী যদি পিঠ বের করে বড় বাজার দিয়ে ঘুরে, গুনাহ হবে তার একা না, আপনারও কিছু হবে। তোরা তো বিয়া করস না, তোরা বুঝবি কি? কি বলেন, গুনাহ কি তার একার হবে না, আপনারও হবে? এরা মনে করে আমি সামনের কাতারে যাই, ইমাম সাহেবের সোজা দাঁড়ামু, আমার বউ যা করে করুক। হবে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। অনেক মানুষ এমন আছে, সামনের কাতার ছাড়া নামাজ পড়ে না, আর স্ত্রী বুরকাই পরে না। আল্লাহ বলে, না না না, তুমি দায়ুস হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মনে রাখবেন, স্ত্রী, পরিবার, পরিজন, এদের প্রেসিডেন্ট আপনি। কথা বুঝছেন? আপনার পরিবারের প্রেসিডেন্ট আপনি। এখানে আপনি ন্যায়পরায়ণ হন, এখানে আপনি ইনসাফওয়ালা হন, এখানে আপনি একজন সুষ্ঠু বিচারক হন, তাহলে আল্লাহর কাছে আপনার দাম হবে। 2 নম্বরে, যুবক যারা আছো, কালকের থেকে নামাজ ধরো। বেশি আমল আল্লাহর কাছে দরকার নাই, বেশি আমল আল্লাহ চায় না। এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে বলে, হুজুর আমি তো আমল বেশি করি নাই, হুজুর নামাজ পড়ি আর ফরজ দান করি, তবে যা করি হুজুর আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের জন্য করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কি বলে জানেন? তুমি হাসরের ময়দানে তার সাথেই থাকবে তুমি যাকে ভালোবাসছো। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে নামাজটা পড়েন, ফরজ দান করেন,
নফল আপনি পারলে করেন, না পারলে না করেন। স্ত্রীকে পর্দা রাখা কি নফল না ফরজ? অনেকেই কয় নাই, তার মানে নফল নাকি? জোরে বলেন, নফল না ফরজ? শহীদগঞ্জের মা বোনেরা বেজার হইতেছে, নিয়েছে সব মনে সব। কথা ঠিক না? শোনেন, বেজার হইলেও বইলা যায়, যদি মানতে পারেন কাজ হবে। ওয়াজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারে আপনি খাওয়াইলেন দুনিয়াতে, এই ৭৭ টাকা কেজি কাটারি চাউল, এটা খাওয়াইলেন, বাগার মাছ খাওয়াইলেন, বোয়াল খাওয়াইলেন, সব খাওয়াইয়া পাইলে আবার হেললিগা জাহান্নামে যাইতে রাজি আছেন আপনারা? হুজুর দুনিয়াতেও তো জ্বালা সইছি, আবার হেডার লিগা জাহান্নামে যাবো, এই কামে নাই। এইটার থেকে বাঁচার জন্য বলতেছি, বুঝলেন? স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, ফরজ, ফরজ। একাধিক সন্তান আপনার বাসায় আছে, 4 জন ছেলেকে বিবাহ করাইছেন, তাহলে বড় ছেলের বউরে ছোট ছেলে দেখা মনে হয় হালাল? ভাবি তো জায়েজ নাই কি? ভাবিরে দেখা কি না জায়েজ? অনেকেই বলতেছে না যে মনে হয় জায়েজ। জায়েজ তো নাই। আল্লাহর রাসূল বলছে ভাবি হলো দেবরের জন্য মৃত্যুর মতো। মৌত, মৌত বোঝেন? গোপনে হয় কাম। মৌত কি সামনে হয়? গোপনেই হয়। আল্লাহর রাসূল বলছে মৃত্যুর মতো, মৃত্যুর মতো ভয় করো। দেবর ভাবির লোকে কোনো আলাদা সম্পর্ক নাই, দেখা দেখিও নাই। কয়জনে মানি? মুরব্বীদেরকে বললে বলে তো এক বাড়িতেই থাকে, আবার পর্দা। মিয়া ইমান কি আছে না গেছে? খালি হাইসেন না, কিছু সাইজ করে যায়। ইমান নাই, ইমান শেষ। যদি খালি বলে এক বাড়িতে থাকতেছে, পর্দা বাদ দে, মোল্লারা করুক গা, ইমান শেষ। কালেমা আবার পড়ার লাগবে, বুঝলেন? খুব সেনসিটিভ ব্যাপার, খুব কঠিন ব্যাপার। এই জন্য ইমান আমাদের ঠিক করা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। সব কথা তো আর মাইকে বলা যায় না। আল্লাহ যদি তৌফিক দান করে, আবার যদি কোনোদিন সময় হয়, সুযোগ হয়, ইনশাল্লাহ এইগুলো বিষয়ে আমাদের জানার দরকার। এই ওয়াজগুলা কোন বক্তায় করে, আবার দাওয়াত দেয় কি না দেয় ওই চিন্তা করি না, তবে এগুলা বলতেই হবে। 3 তালাক দিয়া দিছে, দিয়া 2 হুজুরের কাছে ঘুরে কয় বউ তো আর নাই, কয় থো আর কোনো হুজুরের কাছে যাবো না। আছে না নাই? তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আর ঝগড়া করবো না। এখন যা হবে হালাল হবে না হারামজাদা হবে? জোরে বলেন। আর এরাই তো ওয়াজে বাধা দিবে, এরাই তো কোরআনের বিরুদ্ধে হবে। হালাল খাইলে কি হবে? প্রোটেকশন তো হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাসালা মাসাইল জানবো আমরা। রাগ উঠলে সব করা যাবে, স্ত্রীর তালাক দেওয়া যাবে? যাবে না। একটা দিলে 2টা থাকে, ওই 2টা নিয়ে সংসার করতে পারেন। আর একটা দিলে আর একটা থাকে, আর একটা দিয়ে দিলে আর কোনো হুজুরে আপনার ওই বউ আইনা দিতে পারবো না। দিতে পারবে ওই 14 গোষ্ঠী ঘুরায় ফিরা, এটা আবার নিবেন আপনারা? ও কেউ নিতেই চায় না। কিন্তু এই মাসালাগুলো আমরা বলতে চাই না। এই জন্য আমার ঢাকার এক মুসল্লি, এই 80 বছরের মতো বয়স, সন্তানরা বড় হয়ে গেছে, বুড়াকালে এই কাম করে ফেলছে। কয় হুজুর এখন কি করব? আমার আম্মা কি আব্বারে ভাত বাইরে দিতে পারবে? আমি বললাম না, নো, ইম্পসিবল। কয় হুজুর কোন কি? আচ্ছা এই কি সহ্য করা যায়? সারা জীবন যার ধমক খাইছে এখন ভাত পর্যন্ত দেওয়া যাবে না। কি জন্য? ওই 3 কথাই তোমার সম্পর্ক, ওই 3 কথাই সম্পর্ক। এই 3 কথার সাথী পাইয়া বাপ মাইরে ভুলে যাও না। আর এই 3 কথারে গুরুত্ব দিয়া এটারেও অবহেলা করা যাবে না। এটা ছাড়াও চলবে না, ওইটা ছাড়াও চলবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কি ওয়াজ করলাম আল্লাহই জানে। 12টা পার হয়ে গেছে। এখন একটু এই মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনায় এই যুবক ভাইরা এই আয়োজনটা করছে, খুব ভালো লাগছে আমার। কারণ সওয়াব তো আমরা করতে পারি, কিন্তু মৃত ব্যক্তিদের তো আর সওয়াবের লাইন নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدقت يا رب العالمين.